আমার মেজদার ব্যাগটা কালকে চুরি করে নিচ্ছিল। কিছুটা এরকম ভাবে বালতালে নেমে যাত্রা কমপ্লিট হলো। আগের এপিসোড যেখান থেকে শেষ করেছি এটা সেখান থেকে স্টার্ট। তো আগের এপিসোডে আমরা শীশনাগ বেস ক্যাম্প থেকে এই বেস ক্যাম্প পঞ্চতরণীতে আসি, আর এটা বর্তমানে আমাদের টেন্ট। এখান থেকে গল্প শুরু হচ্ছে, নতুন গল্প। চলো তো শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম পঞ্চতরণী বেস ক্যাম্প। এখন বাজে 7:10। আমাদের প্ল্যান ছিল 7টার সময় আমরা বেরোবো রেস্ট ফেস্ট নিয়ে। কালকে অত ধকলের পর আমরা বেরিয়ে গেছি 10 মিনিট আগে। আজকে অমরনাথ যাত্রার ডে 5। রাতে ভেবেছিলাম ঘুমটা হবে ভালো, কিন্তু হয়নি। রাতে একটা হেভি সিন হয়েছে, খুব খতরনাক জায়গা। আমরা একটা ক্যাম্পে 5 জন ছিলাম। তো আমার মেজদার ব্যাগটা কালকে চুরি করে নিচ্ছিল এখানকার লোকাল একজন। জয় হিন্দ। আগে গিয়ে আবার দেখি। যে যেমন ভাবে এসেছি আমরা এতদূর পঞ্চতরণী পর্যন্ত, আজকে মানে বাবার গুফা পর্যন্ত সবাই হেঁটে যাচ্ছে। ওই যে পিছনে ওই যে সমরেশ দা, জয় ভোলে জয় ভোলে, সবাই হেঁটে যাবো। ভিউ সামনে দারুণ লাগছে। এই নদীটাই সামনে গিয়ে লিডার নদী হয়ে যাবে। আর হ্যাঁ, যারা এর আগের এপিসোড দেখোনি, অর্থাৎ এই ভিডিওটার থেকে আমার চ্যানেলে দেখা শুরু করেছে, তো আগের ভিডিওগুলো একটু কুইকলি দেখে নিয়ে আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেব। এই ভিডিওগুলো দেখে নিলে তুমি প্রিফারেন্স ভালো পাবে যে গল্পটা কোথা থেকে স্টার্ট হয়েছে। सब पीछे रह गया, मैं आगे आ गया। এখান থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব ক্রস করে যেতে হবে। যা যেভাবে পাথর পড়ে আছে, আমি কেউ না থাকলেও মনে হয় একটা ল্যান্ডস্লাইড এরিয়া। বেরিয়ে যাবো তাড়াতাড়ি। ট্রাইপড এনেছিলাম, কিন্তু যা চলেছে এতদিন ধরে ট্রাইপডের কথা ভুলেই গেছি। এই আজকেই বের করলাম। প্রথম কয়দিন এই ঘোড়া আর এই রাস্তা আমাকে অনেক ধন্দে রেখেছিল। তারপরে হয় না, মানুষ অভ্যাসের দাস। আমিও এদের সাথে ইউজড হয়ে গেছি। যখন এরা আসে আমি লাঠিটা একটু করে দেখিয়ে দিই, পুরো আমাদের ওখানে চপড় যাচ্ছে। আমাদের ওখানে যেসব উচ্চিংড়ে ছাপড়ি মালগুলো যেভাবে গাড়ি চালায়, ওদের থেকে ঘোড়াগুলো যথেষ্ট ভদ্র। মানুষ আসতে দেখলে অটোমেটিক্যালি সাইড দিয়ে দেয়, ঠিক আছে।
একখানা ঘোড়াই কিনবো ভাবছি, তেলের খরচা বেঁচে যাবে, ছেড়ে দেবো, ঘাস খাবে। দেখো কোথা দিয়ে আসলাম, কাদা কাদা, রাস্তা বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই রাস্তা বলতে, পুরো বরফের ওপর দিয়ে হেঁটে হেঁটে আসলাম। বাবা লে যায়গা, বাবাই নিয়ে যাবে। এইভাবে চলে যাচ্ছে, আর আমরা পারবো না। बाबा जी आप कहाँ से? पूरा पैदल आए? अरे आप लोगों को देख के मनोबल और बढ़ जाता है। हाँ हाँ उह। উফ, এইরকম দেখলে না গায়ের মধ্যে শিহরণ দিয়ে যায় একবারে। ও ওটাই ভোলেনাথ, সবাই ভোলেনাথ। এরাও ভোলেনাথ। এই দেখ সব কচি কচি ছেলে, কচি কচি ছেলে, সব কচি কচি ছেলে ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে, নিজেকে পৃথ্বীরাজ চৌহান ভাবছে। আরে এক পা নিয়ে মানুষ হেঁটে চলে যাচ্ছে বাবার কাছে দর্শনে, আর এরকম ইয়ং ইয়ং ছেলে এরা আমরা যাচ্ছে ঘোড়ার ওপরে। প্রচুর ঘোড়ার সমস্যা, প্রচুর, যা জ্বালাচ্ছে, প্রচুর প্রচুর, যেতেই পাচ্ছি না। এই রাস্তা দেখো, তারপরে যদি এভাবে ঘোড়া নামে, আরে 10 মিনিট ভোলা ভোলা বলে জীবন নিয়ে নিল শালা। হাট। পাহাড়ের সাইডের ওই পাশে রোদ পড়েছে, আর আমরা ছাওয়ার ভেতরে, আমার মুখেও একটু একটু রোদ লাগছে এখন। কি সুন্দর লাগছে দেখতে, দেখো কি সুন্দর লাগছে। ওই যে হেলিকপ্টার উড়ে যাচ্ছে আমার নিচ দিয়ে, মানে আমি যেই হাইটে আছি তার নিচ দিয়ে। ও ভাই, ঘুরে এসে কি ভিউ! আহ এতটা চড়াইয়ের পর এখন এসে ওদিক দিয়ে ওই পাশে যেতে হবে, নিচে নেমে আবার উপরে উঠতে হবে, দিয়ে আমরা ওইদিকেই যাব। সবাই ছবি টবি তুলছে এখানে। এখন আবার চলতে থাকবো নিচের দিকে। হর হর মহাদেব জয়। ওই যে গুফা, ওই যে পবিত্র গুফা, ওই যে, হ্যাঁ ওইটা বালতালের রাস্তা, ওখান দিয়ে নামতে হবে। আর ওই যে গুফা ওইখানে, পুরো বরফ এটা। সবাই শিল্প করে যাচ্ছে। घोड़ार प्रचुर अत्याचार। ओ भाई साहब एक साइड से लो ना, हमको जाने दो, थोड़ा साइड से लो।
বরফ। হ্যাঁ 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 ঠাকুর দেখা না 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 হ্যাঁ হ্যাঁ বালতাল হয়ে যাবে। হ্যাঁ এগুলো সব বরফ বরফ, টোটালটাই বরফ। হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো কাদা। হ্যাঁ কালকে ছিলাম ঘোরাতে, কালকে 12 কিলোমিটার ঘোরা এসেছি, হেঁটে যাচ্ছি। তুমি চলে আসতে না, জুতোর কি অবস্থা দেখেছো? কি ছিল কি হলো? হ্যাঁ হ্যাঁ 7 চলে এসছি। আর 1 কিলোমিটার, ওই যে দেখেন তো বোঝা যাচ্ছে কিনা। ওই যে বাবার মন্দির, ঠিক আছে, বাবার ধাম, বাবার গুফা। लेके आ रहे हो यार, वाहन भाई का बताए तो वाहन दे नहीं। हाँ हो ना मैं सीधे साफ चला तो कहाँ पर है? चले गए यहाँ देखिए वाहन पर खड़ा हो जाए, पुल पर हम पुल पर खड़े हैं, पहले पुल पर बात करते हैं। डंडा हलाई थी वो, डंडा देखो क्या एक लोग चलो ये चलो তো হ্যাঁ, এখান থেকে যাত্রার পরের মোমেন্টটুকু দেখতে পারবে না, কারণ আমরা এখন ওই লক কেবিনে ফোন, আমাদের গ্যাজেটস, ইকুইপমেন্টস, ব্যাগ যা যাবতীয় ছিল, লেদারের কিছু বা ঘড়ি, সমস্ত কিছু জমা রেখে দর্শন করতে যাই। আর হ্যাঁ দাঁড়াও, দর্শন করে এসে জানাচ্ছি যে দর্শনটা আসলে কেমন হলো। কি বলবো, এক্সপ্লেন করার ভাষা নেই আমার কাছে। সবকিছু ছাড়িয়ে যা অভিজ্ঞতা, যা দেখলাম, যা বুঝলাম, যা অনুভবে আসলো, অপার্থিব। পার্থিব ভাষায় প্রকাশ করার কোনো সক্ষমতা আমার কাছে নেই। প্রচুর হাঁপিয়ে গেছি, মুখ চোখ পুরো শেষ, গাল ঠোঁট ফেটে, হাত ফাত শুকিয়ে বাজে অবস্থা। এনেছি সব, খচ্চরের মতো বয়েছি খালি। যখন টেন্টে এসে পড়েছি তখন লাশ পড়ার মতো পড়েছে, যখন উঠেছি তখন ঘোড়ার মতো দৌড়েছি। এইভাবে কমপ্লিট করলাম আমাদের 2024-এর অমরনাথ যাত্রা। চলো চলো চলো, সবাই পরিবারে ভিডিও কল করে দেখাচ্ছে। আমি বাড়িতে গিয়ে দেখাবো, কারণ সবাইকে দেখানোর মতো সময় এখন আর নেই। কারণ এই দেখো, আকাশে মেঘ জমছে, আর একবার যদি বৃষ্টি আসে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর বালটালের রাস্তা খারাপ। এবারে যে ওইটা, ওইখানটায় একটা ব্যারিকেড মতো করা আছে, ওটা হচ্ছে পার্বতী কুণ্ড। ওখানে দর্শন করে আসলাম, সবাইকে যেতে দেয় না, আর ওখানে ওই গুহায় গিয়ে দর্শন করে এসেছি। একদম ওখানে দেখা যাচ্ছে ওই যে গুফা, চলে আসলাম। দেখো নাগের কোনা আছে উপরে, পার্বতী আছে দেখো। ওইখান থেকে 5টা পাথর আছে, ওখানে বলে পঞ্চপাণ্ডব। আর ওই সামনে তার আগে একটা বড় পাথর, সেটা গণেশ। আর
তারপরে যে বড় পাথর সেটা পার্বতী। এটা এইখানকার ইতিহাস, যা শুনলাম তাই বললাম। দেখতে পাচ্ছি ওই যে গুফা, চলে আসলাম। পা পুরো অবশ হয়ে গেছিল গুফায় যেতে যেতে, বরফ গোলা জল, তবু খালি পায়ে গেছি। দিয়ে ওই দাদা, ওই আর্মি দাদার ক্যাম্পে বসে আলুর পরোটা চা খেয়ে কিছুক্ষণ পরে রেস্ট নিয়ে তারপর শরীরটা একটু রিকভারি হলো। কি এখনো 15 কিলোমিটার হাঁটতে হবে এখান থেকে। जमा कर देंगे, चलो दिखा दूं, वो लोग वहाँ से पैदल आए। ভিউটা দেখে নাও। ये देख चारों तरफ, হ্যাঁ एक से एक हाँ। हाँ। হ্যাঁ যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। যারা পিছনে আছে তাদের জন্য দাঁড়াচ্ছি, যেখানে দাঁড়াচ্ছি এরকম ব্যাগ রেখে রেস্ট করে নিচ্ছি। ব্যাগটা রেখে একটু রিলিফ পেলাম। যেদিকেই তাকাবো সেদিকেই সুন্দর, দারুণ দারুণ। ब्लॉक नंबर 5 के पास पहुंचना है। अब नहाना नहीं है, वहाँ से काफी जगह अंदर है। কি বরফ, সবাই ছবি তুলছে। এইগুলো মনে হয় দিন কয়েকের মধ্যেই ভেঙে গেছে, পুরো বরফ। যাচ্ছি বরফের উপর দিয়ে, মাটি মাটি হয়ে গেছে। ওটা ওটা ভাঙা বরফ, তাই তো সাদা আছে রুকিয়ে যারা, পুরো বরফ। আমি ছবি তোলার ইচ্ছা নেই, তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু এরা ছবি তুলছে, কি করবো। আর্মির লোকেরা ছবি তুলছে। বালটাল ফেরার পথে সবথেকে খারাপ চড়াই ছিল ওইটা ছিল ওই যে গুফা, ওইখানে আমরা দর্শন করে বেরিয়ে এলাম। এখন এই পথে আবার ফিরে যাব। দেখো কেমন খাড়া ঢাল, কোথা দিয়ে নামবো আর কোথায় যাব। আমারও বৃষ্টিতে পড়ে গেছিলাম, সব চাপিয়ে নিয়েছি, ব্যাগ ফ্যাগ সব। সেই জন্য অনেক রাস্তা ভিডিও করিনি, জীবন আগে ভিডিও পরে। পৌঁছবো যদি বাবার আশীর্বাদে রাস্তায় ঠিকঠাকভাবে ক্রস করতে পারি, তাহলে পৌঁছে আবার কোথাও একটা ভিডিও করব যদি ভালো জায়গা পাই। সব জায়গায় আন্টি জি ঠিক আছে, ঠিক আছে, চলিয়ে ঠিক আছে। দেখো কি অবস্থা, পুরো কালো মেঘ। আমরা 5-6 কেউ মোটামুটি দলচ্যুত হইনি আজকে, একসাথেই আসছি। ও কি রাস্তা, এটা হচ্ছে বালটালের নতুন রাস্তা, খুব খাড়া চড়াই, নামার পক্ষে ভালো। এখন তো অনেক বড় করে ফেলেছে রাস্তা, যে আমার জায়গায় জায়গায় বসার রাস্তা করেছে। ঝামেলা একটাই, এই যে ভোলে বলে ঘোড়া নিয়ে চলে আসবে। কোথায় নামবো দেখো, এই রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে, ওই যেখানে ক্যাম্প দেখা যাচ্ছে ওইখানে নামবো, আবার ওখান থেকেও নামতে হবে। চলো
ওই মাথার থেকে আসলাম, ওইখান থেকে অনেকটা নামতে হবে এখনো। আছে ও জায়গা আছে आपको पता लगता है, माँ को पता नहीं लगता है क्या। চরম টাফ ছিল জায়গাটা, চরম। বালটালের রাস্তা নো ডাউট খারাপ। এরপরে আমার অবস্থা না লিটারেলি খারাপ হয়ে গেছিলো এখানে। মানে এর পরে যা ক্লিপস দেখবে সেটা মাত্র 10%, আর 90% আনরিভিলড। কারণ কারোর হিম্মতই হবে না ওই সিচুয়েশানে ক্যামেরা বের করা বা কোনো ইকুইপমেন্ট বের করে ওই মুমেন্টটাকে ক্যাপচার করার। তুমি হয়তো দেখে মনে করতে পারো যে এইটুকু এখান থেকে এখানে শেষ হয়ে গেল, কিন্তু ওই জায়গাটুকু ক্যাপচার করতে আমাকে অনেক ক্যালোরি বার্ন করতে হয়েছে, অনেক, আর তার সাথে অনেক ঝুঁকির সম্মুখীন হতে হয়েছে। দেখলে হয়তো বুঝতেই পারছো, অথবা বুঝতে পারছো না ক্যামেরার ভিতর থেকে, কিন্তু এই যে যাচ্ছে না ঘোড়াগুলো, দেখবে কিছুক্ষণ পরে পরে স্লিপ করছে। আর এরই সাথে হঠাৎ বৃষ্টি, ঘোড়ার মল আর প্যাচপ্যাচে কাদায় পুরো একদম ভয়ঙ্কর স্থিতি হয়েছিল, ভয়ঙ্কর। কি খাড়া রাস্তা দেখো, ওই দিয়ে নামতে হবে আর এই দিয়ে নেমে আসবে। কি অবস্থা! ওই উতরাইটুকু নেমে তারপরে আবার একটা চড়াই, তারপরে এই ফ্ল্যাট রাস্তাটা পেলাম। মানে এর মধ্যে ওয়েদার আমাকে যা দেখিয়েছে, বাবার নাম ছাড়া আমার মুখে অন্য কিছু আর ছিল না। সোজা যে কেউ বাবার ভক্ত হয়ে যাবে এই রাস্তায়। কোনো নাস্তিককে এনে ফেলে দিলেও সেও বাবার নাম করা শুরু করে দেবে যে বাবা বাঁচাও। মহাদেব, 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 এই ভান্ডারায়
টিনের শেডের তলায় দাঁড়িয়ে সবার খবর নেবো এখন ফোন করে, কে কোথায় আছে। নাহলে এগোবো না, এখানে দাঁড়িয়ে যাবো। জয় মহাদেব, জয় ভোলে। দেখ কি ভিউ হয়েছে। চলে এসেছি অনেকটা আগে। মেজদা ছিল ওপরে, বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর রাস্তা খুব খারাপ ছিল, তাই সেই জন্য ওর জন্য আর না দাঁড়িয়ে ওই রাস্তায় আমি নিচের দিকে নেমে আসলাম। দিয়ে এই টিনের একটা শেল্টার আছে, এখানে এসে দাঁড়ালাম। আসুক, ও যখন আসবে একসাথেই যাব। অবশ্যই এই ভাবনা নিয়ে আমি ওর উদ্দেশ্যে বসেছিলাম। আধ ঘন্টা থেকে 40 মিনিট, 40 মিনিট থেকে 1 ঘন্টা, তারপরে আরও। এরপরে দেখলাম পরিস্থিতি যেইভাবে খারাপ হচ্ছে আবহাওয়ার, আমার আর ওখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ এই যে শেল্টারটা আমাকে প্রোটেক্ট করতে পারবে না। আর মির্জার সাথে কথা বলে নিলাম ও কোথায় আছে। ও ছিল ওই ভান্ডারাটায়, তাই আমিও এখান থেকে বেরিয়ে পড়লাম। বৃষ্টি হয়ে চলেছে, কি রাস্তা! রাস্তা না নদীর মধ্যে দিয়ে আসলাম। ভোলেনাথ, হ্যাঁ চলো ভাই, হর হর মহাদেব। ঢুকে দেবো, বৃষ্টি হচ্ছে মানে ক্যামেরাটা ভেতরে ঢুকিয়ে দেবো, ভিডিও অফ ঢুকিয়ে দেবো ক্যামেরাটা। চলে এসছি নেক্সট পার্ট আবার পরের ভিডিওতে, আজকে আর না। আজকে 15 তারিখ, 15 তারিখ তো, হ্যাঁ আজকে 15 তারিখ। বৃষ্টিতে ভিজতে ভিজতে বালটাল বেস ক্যাম্পে এসে পৌঁছালাম। ওদের অমরনাথ যাত্রা 2024 কমপ্লিট করে দিয়েছে। এখন আমার দাদার জন্য দাঁড়িয়ে আছি, ওই রাস্তা দিয়ে আসবে, তখন আমরা বেস ক্যাম্পে যাবো। কালকে এখান থেকে এবার টেন্ট খোঁজার পালা। মেজদা আসলো ঠিকই, তবে আবার সে আধ ঘন্টা লেট। চলো গুড মর্নিং ফ্রম বালটাল বেস ক্যাম্প। জল তো একটুখানি আছে, পড়ে গেল। কাল রাতে বৃষ্টিতে ভিজতে ভিজতে বেস ক্যাম্পে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে টানা ঘুম দিয়ে এই উঠলাম। উঠে এখন গাড়ি ধরে বেরোবো সবাই মিলে। ওই আমাদের 2 নম্বর পার্কিংয়ে গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে যাবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। এই সেই টেন্ট ছিল আর এই সেই লাঠি। সবাই বলছে ফেলে রেখে যেতে, আমার ইচ্ছা করছে না লাঠিটা ফেলে রেখে যেতে। সেই খারাপ রাস্তা মাস্তা দিয়ে এই লাঠির ভরসায় এসছি। চলো নিয়েই যাবো মারা লাঠি, কারোর কথা শুনবো না। হ্যাঁ যাই দাদা, মারা জুতোটা পরতে দেবে না, এই তোমরা এবার দেরি করলে লাশ আসে, তোমরা এসে আমার উঠে পড়ে। গৌতম দা ভয় পাবে আমি যদি চলে যাই। গৌতম দা জিনিস ফিনিস ঠিক করে নিয়েছে তো? চলো বালটালকে টাটা বলে এগিয়ে যাই সামনের দিকে। চা তো খেয়ে এসছো তুমি, আমি তো খাইনি, আসো। এখন যাব ট্যাক্সির কাছে, গিয়ে কোথায় গেল রে ছেলেপেলে চা খেতে? ওই ভান্ডারে নাকি? এই যে বাড়ি ফেরার পথে
ওকে ফেলে আসতে পারলাম না, তোকে নিয়ে যাব কৃষ্ণনগরে, চল। কত খারাপ রাস্তায় সাথ দিয়েছে আমার। सामने जिज्ञेस करते हुए 2 नंबर पार्किंग कोथाय, कत दूरे। ओ अंकल जी, यहाँ पर 2 नंबर कार पार्किंग किधर है? 1 किलोमीटर नीचे। कितना देर लगता है? 10 मिनट। अच्छा, धन्यवाद। 10 मिनट লাগবে। হো, তাহলে এত প্রস্তুতি, এত পরীক্ষা, এত প্রতীক্ষা, এই সব কিছুর অবসান এখানেই। তবে শেষ হয়েও শেষ হলো না, আর শেষ হবেও না। এই জার্নি অনন্ত। একটা জার্নি শেষ হবে তো আর একটা শুরু। শুধু সাথে থেকো তারা যারা এপিসোডের ফার্স্টের থেকে একদম লাস্ট পর্যন্ত থাকলে। এটাই ছিল অমরনাথ সিরিজের লাস্ট এবং শেষ পর্ব। বাবা যদি চায় আবারও কোনো দিন এই পথে পাড়ি দেবো, আরও অন্য পথেও পাড়ি দেবো। তোমরা সাথে থেকো। ভিডিওটা এই বলেই শেষ করব যে অনেক 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 ধন্যবাদ এই সব কটা এপিসোড 1, 2, 3, 4 দেখার জন্য, আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তাহলে আজ বিদায়, দেখা হবে। হর হর মহাদেব।